দের কাছে ফিরলেন জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহান মনে চট্টগ্রাম বন্দরে ভিড়লে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি 23 নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। 2 মাসের বেশি সময় জিম্মি দশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের 2টি টাগবোট কান্ডারি 3 এবং কান্ডারি 4 এই জাহাজটিকে এসকর্ট দেয়। মূলত এই জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া 23 নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একটি মাস আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। তারা যখন বন্দরের দিকে ফিরছিলেন তখন জাহাজের ডকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সাধারণ মানুষ এবং উৎসুক জনতাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। যখন জাহাজটি বন্দরের এনসিটিতে ফিরে তখন ছিল বন্দরের শত শত কর্মকর্তা কর্মচারী এবং তাদের স্বজনরাও এখানে উচ্ছ্বাস প্রকাশ করে। চলতি বছরের 12ই মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিককে এখন সংবর্ধনা দিচ্ছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম সোহায়েল। সাথে রয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এএনসিটিতে যে আয়োজনটি করেছে সেটি হলো একটা অন্যরকম আয়োজন, বিরোচিত সংবর্ধনা, নায়কোচিত সংবর্ধনা বলা চলে আজকের এই আয়োজনে চলছে। বিশেষ করে যে 23 নাবিককে নিয়ে আসা হয়েছে এই বন্দরের যে এনসিটিতে এবং রেজাউল করিম চৌধুরী নগর পিতা হিসাবে এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল তাদেরকে বরণ করে নিয়েছেন। আপনার নাবিকদেরকে দেখতে পাচ্ছেন, নাবিকরা এখানের মধ্যে আসলে তাদের যে একটি মাস জিম্মি অবস্থা থাকা এবং একই সাথে সে মুক্ত হয়ে আবারও আরেকটি মাস। আমরা কথা বলেছিলাম নাবিকদের পরিবারের সাথে, তারা বলেছিলেন তাদের যে ঈদের আনন্দ সেই ঈদের আনন্দটি হবে আজকে এবং সেটি হচ্ছে আজকে। এবং আমরা যখন ঈদের দিন তাদের পরিবেশ দেখা করেছিলাম তারা বলেছিলেন যে যারা তাদের যখন স্বজনরা ফিরে আসবে সেই দিনে তারা ঈদের আনন্দ উপভোগ করবেন, ঈদের আনন্দ উদযাপন করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বজনদের সাথে রয়েছেন এই নাবিকেরা, যে নাবিকেরা একটি মাস জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন এবং তারা আসলে কখন কি হয় সেটা ছিল পুরোপুরি একটা অপ্রস্তুত অবস্থা। একদিকে সশস্ত্র অবস্থা রয়েছে সোমালিয়ান জলদস্যুরা, আবার অন্যদিকে সে জাহাজে থাকা 55,000 মেট্রিক টন কয়লা, অর্থাৎ তাদের সংখ্যাটা বাড়িয়ে তুলছিল, বিপদটি বাড়িয়ে তুলছিল। সে বিপদের মাঝে ধীরচেতা হিসেবে ছিলেন চট্টগ্রামের যে এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ। আমি বারবার বলছিলাম তার কথা, তিনি তার নাবিকদের মনোবল চাঙ্গা করেছেন। এখন দেখতে পাচ্ছেন এই যে নাবিকদের যখন ফিরে এসেছে তাদের সাথে কথা বলছেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর, সাথে রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল এবং একই সাথে নাবিকদের যে পরিবার সেই পরিবারগুলো এখন উচ্ছ্বসিত। আমি বেশ কিছু নাবিকের পরিবারের সাথে কথা বলেছিলাম, গতকাল তারা নতুন আমি আনন্দিত, ব্যক্তিগতভাবে আমি উচ্ছ্বাসিত, আমি পুলকিত, কারণ
চলে আসে কুতুবদিয়া এবং গতকাল তারা তাদের নতুন যে নাবিক 23 নাবিকের কাছে হস্তান্তর করে এবং আজকে সকাল 11টায় তারা একটা লাইটারের জাহাজে করে এমভি জাহান মনে 3-এ করে তারা চট্টগ্রাম বন্দরের দিকে রওনা দেয় এবং এনসিটিতে তাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন চলছে। সেই সংবর্ধনা নাবিকরা দেখতে পাচ্ছেন আসলে তাদের যে আনন্দ, সে আনন্দ তারা উপভোগ করছে, বিশেষ করে স্বজনদের সাথে মিলিত হওয়া। এবং কথা বলেছিলাম যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান তেনাকে দেখছিলাম কেন এই সংবর্ধনা, তিনি আমাদেরকে বলেছিলেন যাতে এই যে নাবিকদের যে কর্মকাণ্ড, যে তাদের যে মনোবল চাঙ্গা, সেটা অন্যান্য নাবিকদের কাছে অনুকরণীয় হয়ে থাকতে হবে, সেই অনুকরণীয় রাখার জন্য মূলত তিনি এই সংবর্ধনা আয়োজন করেছেন। এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে সেই সংবর্ধনাটি চলছে। সেই সংবর্ধনার মধ্যে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি সিটি মেয়র নগরপিতা হিসেবে রাজাউল করিম চৌধুরী এবং পাশে রয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ইরান এম সোহায়েল। তো বলা চলে আজকে যে চট্টগ্রাম বন্দরের যে আয়োজনটি, সেটি আমরা অন্যরকম আয়োজন, এরকম আয়োজন সচরাচর বাংলাদেশে হয় না। আমরা দেখেছিলাম চট্টগ্রাম, আপনি জানেন এই 100 দিন এর আগে কিন্তু 2010 সালে একই প্রতিষ্ঠানে আরেকটি জাহাজ জিম্মি হয়েছিল, সেটি মুক্তি পেতে সময় লেগেছিল 100 দিন। কিন্তু আজকে এবার তারা 1 মাসের মধ্যে পুরো জাহাজটিকে তারা জিম্মি 23 নাবিককে তারা মুক্ত করে আনতে পেরেছেন, সেটি বলা চলে তাদের কাছে একটি অনস্বীকার্য। এবং যে জাহাজটি করে এমভি জাহান মনে 3, সেই জাহাজে করে মূলত এই নাবিকদেরকে আমাদেরকে বলেছেন চট্টগ্রাম বন্দরের আমরা রয়েছি কি লিপির কাছে যাই সকলে লিপি তিনি আসলে তার স্বাধীনের সাথে কথা বলছেন একটা সেই বিষয় দেখে আমার সারা ডাকছিল সরওয়ার জাহান রাহাত, তার সাথে আমি কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলেছেন চট্টগ্রাম বন্দরের যে সহযোগিতা তারা আনতে পেরেছেন। আমরা রয়েছে একটি লিপির কাছে যাই, সহকর্মী লিপি, তিনি আসলে তার স্বজনদের সাথে কথা বলছেন। একটা সেই বিষয়টি দেখে আসি। আমরা একটু কথা বলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আপনার কাছে আবার জানতে চাইবো, আজকে একটা বিশেষ দিন, আসলে এখানে আপনার কেমন লাগছে বলেন? 23 নাবিক জিম্মি থেকে মুক্তি পেয়ে আসলো, তাদের সংবর্ধনা দিলেন। খুব ভালো লাগছে আমি একা না, আমার সাথে এই দেখেন মালিক পক্ষ KSM এর যারা আছেন, মালিক পক্ষ এবং ঊর্ধ্বতন অন্যান্য যারা আছে উপস্থিত আছেন, আত্মীয় স্বজন সবাই, আমাদের সবার কাছে আজকে অত্যন্ত একটা আনন্দের বিষয়। এই মুহূর্তে আমরা সত্যিই খুব আনন্দিত, অনেকে আবার আবেগ আপ্লুত একটু, যারা বিশেষ করে যারা নিকট আত্মীয়কে ফেরত পেয়েছে, সবাই মিলে একটা উৎসবের মতো একটা পরিবেশের মধ্যে আমরা আছি, ভালো লাগছে। দু কাঁধ থেকে আলহামদুলিল্লাহ 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে, আজকে আমরা ঘুমাতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং একই সাথে ছিলেন সরওয়ার জাহান রাহাত, যিনি আমাদেরকে বলেছিলেন যখন জিম্মি ঘটনা ঘটে যে 1 মাসের মধ্যে তাদেরকে মুক্ত করে আনা হবে এবং আগের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাবেন। এবং রাহাত সফল হয়েছেন এবং তিনি 1 মাসের মধ্যে তার জিম্মিদেরকে মুক্ত করে এনেছেন। সেটি সমঝোতা হোক, সেটা মুক্তিপণ হোক, এবং তাদের যে কথা সে আশ্বাস তিনি রেখেছেন। এবং 1 মাসের মধ্যে জিম্মি মুক্তি পাওয়ার পর আজকে চলছে তাদের সংবর্ধনা। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে ছিল সর্বশেষ। জলদস্যুমুক্ত 23 নাবিকের ফিরে আসার খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।